শুধু মুসলিম সংস্কৃতির ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রেই। বিশ্বায়ন আর যোগাযোগ ব্যবস্থার বৃহৎ উন্নয়নের কারণে তার উপর ভোগবাদের চরম পর্যায়ে সৃষ্টি হওয়ায় আমি একে পুঁজিবাদ বলি না, বরং বলি ভোগবাদ। আমরা পণ্যের আসক্ত ভোক্তায় পরিণত হয়েছি। আমি একে পুঁজিবাদ বলি না, বলি ভোগবাদ। আর এই মানসিকতা আমাদের ঘরের ভিতরেও প্রবেশ করে ফেলেছে। আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি। আমি যা বলছি সে ব্যাপারে, আপনাদের বাচ্চারা, যেহেতু আপনারা অনেকেই এখানে অভিভাবক, আপনাদের বাচ্চারা আপনাদের কাছে কী নিয়ে বেশি আবদার করে? তারা কিসের জন্য সব সময় বায়না ধরে থাকে? ক্যান্ডি। মাশা আল্লাহ, সত্যি আপনার তো বেশ সরল মনা বাচ্চা, তারা আপনার কাছে কেবল ক্যান্ডি চেয়েছে। আচ্ছা, আরও বলতে থাকুন। আইপড, প্লে স্টেশন, গাড়ি। তারা বড় হয়ে গিয়েছে, গাড়ি, খেলনা। অধিকাংশ ক্ষেত্রেই তারা এইসব আইপডের খবর কোথায় পায়? তারা কি স্বপ্নে দেখতে পায়? যেমন ইসুফ আলাইসাল্লাম দেখেছিলেন 11টা তারা আর চাঁদ, তো তারা কি স্বপ্নে দেখে ফেলেছে অ্যাপেল প্রোডাক্ট? কেন আব্বু, আমি দেখেছি যে একটা অ্যাপেল